পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি। রোববার বিএসইসির সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। জানান, বাজারে নজরদারি বাড়ানো হয়েছে যাতে বিদ্যমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত কিছু না ঘটে। এদিকে বিএসইসি প্রধান জানান, আন্দোলনে থাকা কর্মকর্তারা কাজে ফিরেছেন। গেল নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। প্রতিবাদে পরদিন থেকে সংস্থার চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বিএসইসির কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও নিরাপত্তার চাদরে ঢাকা কার্যালয়। এদিন বেলা 11টায় বিএসইসির কার্যালয়ে আসেন ডিএসই সিএসইর প্রতিনিধি সহ বাজারের অংশীজনরা। জানান, চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই এই বৈঠক। বিনিয়োগকারীদের আপনাদের আশ্বস্ত করতে হবে, যা ঘটার ঘটে গেছে, এই ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের সকলকে ঐকান্তিকভাবে একসাথে কাজ করতে হবে। বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। বিএসইসি চেয়ারম্যান জানালেন, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন কর্মকর্তারা। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন। তবে মামলায় নাম থাকা 16 কর্মকর্তার অফিস না করার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান খন্দকার রাশেদ মাকসুদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।